নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত কালাম ও তার পরিবারের 4 সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্স শনিবার ভোরে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কালাম, তার স্ত্রী সাইমা বেগম, 2 মেয়ে মুন্নি ও কথা এবং একমাত্র ছেলে মুন্না। এলাকাবাসী খুবই মর্মাহত। ভবিষ্যতে এরকম দুর্ঘটনাগুলো থেকে আল্লাহ আমাদের সাহায্য করুন, আর আমাদের সতর্কতার জায়গা থেকেও আমরা যারা ব্যবহার করি তারাও যেন এ ব্যাপারে আরো সচেতন হয়। স্বজনরা জানান, দীর্ঘ 30 বছর ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় সবজি বিক্রি করে গ্রামের বাড়িতে একটি পাকা ঘর তুলেছিলেন কালাম। ইচ্ছে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে নতুন ঘরে কোরবানির ঈদ উদযাপন করবেন, কিন্তু সেই আশা পূরণের আগেই নিভে গেল পুরো পরিবার। একটা পরিবারের মধ্যে 5 জন, একজনও থাকতে তো আর বংশ বাতি যেমন থাকতে। কাকার যে অবস্থায় আমরা কোনদিন ভাবতে পারিনি, কিন্তু এই ঈদের সময় বাড়িঘর করার জন্য করছিলে। 10 মে ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে কালাম, তার স্ত্রী সাইমা, বড় মেয়ে মুন্নি, ছোট মেয়ে কথা ও ছেলে মুন্না গুরুতর দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে সবারই মৃত্যু হয়। সময় সংবাদ, পটুয়াখালী।